কথায় আছে যত দোষ নন্দ ঘোষ। তো কথাটা মেয়েদের ক্ষেত্রে একদম প্রযোজ্য। মানে মেয়েরা যাই করুক না কেন, মেয়েদেরই দোষ। মানে একটা টিম, একটা মেয়েদের দল, ইন্ডিয়া মেয়েদের দল, তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে, সবার এটাতে আনন্দ হচ্ছে। কিন্তু পুরুষ মানুষেরা সেটাকে কম্পেয়ার করছে কিসের সাথে? একদল মেয়ে নাচ করছে, গান করছে, ফেসবুকে সে স্টার চাইছে, লাইক কমেন্ট চাইছে, শেয়ার চাইছে। তো এটা তো ছেলেরাও করে না? তো আমরা যদি বলি একদল ছেলে ক্রিকেট খেলছে, এই ছেলেগুলো তাহলে কেন এসে স্টার চাইছে, কমেন্ট করতে বলছে? ছেলেরাও করে, মেসেঞ্জারে আপসে এইগুলো ভর্তি পড়ে রয়েছে। আর উল্টোপাল্টা কথা তো মানে শেষই নেই, কী সব বলে তার কোনো শেষই নেই। তো মেয়েদের ক্ষেত্রে এটা কেন? একটা টিম জিতেছে, যারা ক্রিকেট খেলেছে তারা অবশ্যই নিজের চেষ্টায় অনেক কিছু করে ফেলেছে, কিন্তু সাপোর্টটা কিন্তু বাড়িরও ছিল। আমরা আমাদের বাড়ির মেয়েদের হয়তো সবসময় সেই সাপোর্টটা দিতে পারি না। বাবা মারা সবসময় তার ছেলে মেয়েদের নয়, মেয়েদের সেই সাহসটাই দেয় না। যারা খেলছে একটু খবর নিয়ে দেখুন, বাবা মা তার সাথে ছিল, কিন্তু না হলে একটা ছোট্ট বাচ্চা মেয়ে কখনোই এইভাবে ঘর থেকে বেরিয়ে এসে খেলতে যেতে পারে না। আশেপাশে মানুষের সাহায্য, নিজের বাবা মার চেষ্টা আর তাদের অক্লান্ত পরিশ্রমের ফল তারা পেয়েছে। আমরাও যদি আমাদের ছোট ছোট মেয়েদেরকে, কি আর বলবো, আমাদের দেশের কন্যা ভ্রূণ এখনও হত্যা করা হয়, আর আপনার বড় বড় কথা বলি, মেয়েদেরকেই আবার মেয়েদের হয়ে জ্ঞান দিতে আসি। এটা 12টার পর খেলে দেখিয়ে দিল, হ্যাঁ অবশ্যই দেখিয়ে দিয়েছে, কিন্তু ভয়টা কাকে বলুন তো? যারা যে ছেলেরা মানে হেভি শেয়ার চলছে যে মেয়েরা, মুখ্যমন্ত্রী বারণ করেছে, হ্যাঁ অবশ্যই হয়তো বারণ করেছে, এটাই হয়তো চলছে এখন। কিন্তু কাদের থেকে বাঁচানো হচ্ছে মেয়েদের? কেন বলা হচ্ছে যে রাত্রির 12টার পর বেরোলে মেয়েরা সেফ নয়? কাদের থেকে বাঁচানোর কথা বলা হচ্ছে? একটু একটু ভেবে দেখুন আর তারপরে শেয়ার করুন। এমন সমাজ তৈরি করা হচ্ছে যেখানে মেয়েদের এখনো পর্যন্ত ছেলেদের থেকেই ভয় পেতে হয়। মুখ্যমন্ত্রী তো বলেছেনই, খারাপ কথা বলেছেন, কিন্তু আপনারা ছেলেরা কি এতটাই ভালো যে আমরা ভয় পাবো না?